অবশেষে দেশে ফিরল সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ। ফলে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার 1 মাস পর দেশে পৌঁছালেন 23 নাবিক। সন্ধ্যা 6টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। 23 নাবিককে কাল আনা হচ্ছে চট্টগ্রামে। এতে খুশি প্রতীক্ষিত স্বজনেরা। আগামীকাল নাবিকদের ঘরে ফেরার কথা রয়েছে। আরো জানাচ্ছেন সাইমন মুবিন পল্লব। দীর্ঘদিনের রাতজাগা প্রতীক্ষা, প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দে ভাসছে এমভি আব্দুল্লাহর 23 নাবিকের পরিবার। স্বজনদের চোখে আনন্দ অশ্রু। অনেকেই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। কারণ একটাই, দেশের মাটিতে নোঙর করেছে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহ। সোমবার বিকালে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। ফলে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার 1 মাস পর দেশে পৌঁছালেন 23 নাবিক। জাহাজের আনুষ্ঠানিকতা সেরে আগামীকাল মঙ্গলবার নাবিকদের ঘরে ফেরার কথা রয়েছে। এদিকে নিজ ভূখণ্ডে ফিরে আসার আনন্দে উচ্ছ্বাসিত নাবিকরাও। ওই যে নতুন জীবন ফিরে পাওয়ার সে কথাগুলা ওর মুখের মধ্যে বা কথার মধ্যে বেশি উঠতেছে, যে অন্যরা বলতেছে তুমি এত জোর করো, এখন তো আমরা জোরের কথাই বলবো, আমরা তো এখন মুক্ত। আমাদের ছেলেরা মানে মুক্তি পেয়েছে এটা শুনলাম 33 দিনের মাথায়। তবে আমাদের যে এটা তো কল্পনাই করতে পারছি না। আমি এমনি এত জোরে জোরে ছোট্ট ছেলে মেয়েদের মতো কান্না করে ফেলতেছি, কারণ আমাদের ছেলেরা যে এরকম খুশিতে কান্না করে ফেলছি। এর আগে সকালে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জাহাজটি। কুতুবদিয়ায় আগামী কয়েকদিন অবস্থান হবে জাহাজটির। কেএসআরএম গ্রুপ জানায়, জাহাজটির ড্রাফট বেশি থাকায় কুতুবদিয়ায় প্রথমে কিছু পরিমাণ পণ্য খালাস করা হবে। এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরের বন্দর জলসীমায় আনা হবে। সেখানেই বাকি পণ্য খালাস করা হবে। এর আগে গত 12 মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা পরিবহন করে আমিরাত যাওয়ার পথে ভারত সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। অনেক দর কষাকষির পর 14 এপ্রিল ভোরে মুক্তিপণ পাওয়ার পর জলদস্যু মুক্ত হয় জাহাজটি। পরে জাহাজটি 22 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে কয়লা খালাসের পর আরেকটি বন্দর থেকে 56,000 টন চুনাপাথর লোড করার পরে জাহাজটি 30 এপ্রিল ভোরে আরব আমিরাত ত্যাগ করে। সাইমন মুবিন পল্লব, মোহনা সংবাদ।